আল্লাহ তাআলা যে জমিনে আমাদেরকে বসায়া কথাগুলো শোনার এবং বলার সুযোগ দিয়েছেন, এই জমিনও আমার পক্ষে সাক্ষী দিবে। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মানুষ যদি পাপ করে আর নেক করে যাই করে, তার জন্য 4টে জিনিস সাক্ষী হয়। কয় জিনিস সাক্ষী হয়? মানুষের জীবনের কর্মের জন্য রাত সাক্ষী হবে 4 জিনিস। কয় জিনিস? 1 নম্বর জমিন। 1 নম্বর কি? জমিন সাক্ষী হবে। জমিন বলবে, আল্লাহ আমার গায়ের উপরে বসে তোমার বন্দা মদ খাইছে, আমি দেখছি। আমার গায়ের উপরে বসে গাঁজা খেয়েছে, সে পাপ করেছে, জেনা করেছে, বেবিচারি করেছে। সুদের কসকসা নোটগুলো আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় গুনছে। সুদের টাকা লাগাইছে, সুদের কসকসা নোটগুলো নিছে, গাঞ্জার কলকি টেনেছে। এমন কোনো অপরাধ নাই যা আমি দেখি নাই, আমি সহ্য করেছি। তুমি যদি অনুমতি দাও আমি বলবো। আল্লাহু আকবার। আল্লাহ তখন জমিনকে অনুমতি দিবেন, জমিন বলে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন নিজস্ব কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। নিজস্ব কম্পনে জমিন যখন কাঁপতে শুরু করবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার ভিতরের সমুদয় সম্পদ, খনিজ সম্পদ, সোনা গয়না, হীরা জহরত সব তার পেটের ভিতর থেকে সে বের করে দিবে। আল্লাহু আকবার। পেটের ভিতরে সোনা ছিল, পেটের ভিতরে রূপা ছিল, পেটের ভিতরে খনি ছিল, হীরা ছিল, জহরত ছিল, সব জমিন বের করে দিয়ে, বন্দা ধর, কত লাগবে সোনা লয়ে যা। মানুষ পাইলা বইরা, খাসা বইরা মাথায় করে সোনা নিয়ে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরবে। সোনা রাখবেন গো, সোনা 22 ক্যারেট 1 নম্বরটা। স্বর্ণ রাখবেন গো, স্বর্ণ রাখবেন। বাড়ির মালিক বের হয়ে আইসে বলবে, গতকাল গইলে রাখতাম, আজকে আমারও আছে, তোমারটা দরকার নাই। কচুর মুহি বেছে না বাজারের দোকানে 25 টাকা কেজি। শসা বেছে না চরের মানুষ, বেছে কিনা? করল্লা উস্তা বেছে না, উস্তা রাখবেন গো, উস্তা খাইলা ঘুরে যেরকম ঘুরে বেছে। তরমুজ রাখবেন গো। এইভাবে স্বর্ণের খাঁচা নিয়ে, স্বর্ণ নিয়ে বাড়ির দুয়ারে দুয়ারে ঘুরবে। আর মানুষ বলবে, গতকাল গইলা রাখতাম, আজকে আমার স্বর্ণ কি গলায় দিমু নাকি খামু, আমারটি তো রাখার জায়গা নাই, তোমার স্বর্ণ কিনার আমার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। এত স্বর্ণ পাবে কেমনে? অন্য কাহার জমিনে যাইতে হবে না, নিজের জমিন, নিজের বাড়ি, নিজের ভিটার মাটির নিচ থেকে স্বর্ণ ঠেইলে বের হবে। আল্লাহু আকবার। 22 ক্যারেট সোনা, ছকছকা সোনা বের হবে। কেউ কাহারও সোনার দিকে তাকাবেও না। 2,28,000 টাকা ভরি স্বর্ণ এখন, 2,28,000 টাকা ভরি স্বর্ণ। এটা গত 1 বছর আগেও, 1.5 বছর আগেও 1 লক্ষ টাকা ভরি ছিল। 1 বছরের ব্যবধানে 1,20,000 টাকা ভরিতে বাইরে গেছে। এটা একটা মাটির চাকা, পাথরের মতো। ও রেল রাস্তার পাথরও পাথর, সোনাও পাথর। এটা চকচক করে, ওইটা চকচক করে না। কথা ঠিক কিনা? স্বর্ণ কোনো গাছে ধরে না, স্বর্ণ কোনো আসমান থেকে আল্লাহ জমিনে ফেলে দেয় না। স্বর্ণ এটা মাটির নিচেই থাকে। পাথর যেরকম খনিজ সম্পদ, স্বর্ণও খনিজ সম্পদ, রূপাও খনিজ সম্পদ, গ্যাস, অক্সিজেন এটিও খনিজ সম্পদ, হীরা জহরত খনিজ সম্পদ, স্বর্ণ খনিজ সম্পদ। দোস্ত, এত সম্পদ কোত্থেকে বের হবে? আল্লাহ ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের সমুদয় সম্পত্তি সে বের করে দিবে। ধর ধর জোরে আল্লাহু আকবার। কেন কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এইগুলো বের করে দিবে কেন? তার রব তারে বলে দিয়েছে। জোরে আল্লাহু আকবার। মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, কি হলো, জমিনের সব সম্পদ, সব খনিজ সম্পদ বের করে দিয়ে দিচ্ছে কেন? আল্লাহ জমিন উত্তর দিবে, জমিন নিজেই বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার রব আমারে হুকুম করছে সব বের করে দেওয়ার জন্য। আমি সব খনিজ সম্পদ আজকে বের করে দিলাম। কার কত সোনা লাগবে, গয়না লাগবে, লয়ে লও, লয়ে লও, লয়ে লও। আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
সেই দিন কোন দিন? সেই দিন যেদিন জমিন তার পেটের ভিতরে খনিজ সম্পদগুলো বের করে দিবে, ওই দিন জমিন আরো অনেক কথাই বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন তার মনের শত সংবাদ গোপন রাখছিল কথা সব আল্লাহকে বলে দিবে। আল্লাহু আকবার। জমিন বলো তোমার উপরে বইসা আমার বান্দা বান্দি কি কি কুকর্মগুলো করছে কও। জমিন একটা একটা করে বলা শুরু করবে আল্লাহু আকবার। প্রথম তো সয় সম্পদ সব বের করে দিবে। তখন মানুষ আঙ্গুল কামড়াইবে আর বলবে হায় হায়, এই স্বর্ণ গয়নার জন্যই আমার জিয়ের জামাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে। এই স্বর্ণের কারণে জামাইয়ের সাথে বউর সম্পর্ক নষ্ট হয়েছে। এই টাকার কারণে শাশুড়ির সাথে পুত্র বউর সম্পর্ক নষ্ট হয়েছে। এই টাকার কারণে আমি নিজের বাইরে নিজে খুন করছি। এই অর্থের কারণে নিজের ভাইকে নিজে খুন করছি, পাড়াপতির সাথে যুদ্ধ করছি, ঝগড়া করছি, ক্যাসাল করছি। আজকে বুঝি স্বর্ণ নেওয়ার কেউ নাই, আজকে বুঝি সোনা নেওয়ার কেউ নাই। অথচ এই টাকার জন্য এমন কোনো অপরাধ নাই যা আমি জীবনে করি নাই। হায় কপাল পুরা, আমি বুঝি টাকার জন্যই বাবার সাথে 2 বছর কথা কই নাই। এই সম্পদের জন্য বন্ধুর মাথা বাড়ি দিয়া বন্ধুকে মেরে ফেলেছিলাম। এই টাকার লোভে পড়ে মানুষ খুন করেছিলাম। এই টাকার লোভে পড়ে মায়ের সাথে কথা কই নাই, শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই নাই। কেন? আমার যৌতুক দেয় নাই। আল্লাহু আকবার। আজকে সেই টাকা কত টাকা, কত লাগবে টাকা। আজকে স্বর্ণ পরে রয়েছে, কেউ সাধলেও পর্যন্ত নেয় না, কেউ কাউরে সাধলেও পর্যন্ত নেয় না। আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিনকে স্মরণ করো যেদিন জমিন সব কথাই তোমার বলে দিবে। হে দোস্ত, মানুষের জীবনে রাজ সাক্ষী হবে জমিন। এই জমিনে জীবনে রাজ সাক্ষী। জমিন ছাড়া তুমি কই যাইবা? জমিন দিয়ে আল্লাহ তোমার বানাইছে, জমিনের উপরে তোমার লালন পালন করছে, জমিনের ভিতরে তোমার ঢুকাইছে, জমিন থেকে আবার বের করবে, জমিনের উপরে দাঁড়ায় আবার হিসাব নেবে। কথা কোন ঠেকেরা? আল্লাহ কো জমিনের সাথে গাদ্দারি করিস না, জমিন তোর পিছনে লাইগা রয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ কো তুই জানোস নি, মিনহা খালাকনাকুম, এই জমিন দিয়েই তোরে বানিয়েছিলাম। ওয়া ফিহা নুঈদুকুম, এই জমিনের ভিতরে 70-80 বছর তুই ছিলি, এরপরে আবার জমিনে ঢুকিয়ে দিয়েছি তোরে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন থেকে আবার ইসরাফিল সিংহা ফুঁক দিবে, আমি আল্লাহ আবার তোমার জিন্দা করব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, জমিনের সাথে কোনোদিন মুসলমান বেঈমানি করিও না। আল্লাহ নবী কয় মান আখাযা শিবরাম মিনাল আরদে, একজনের জমিন যদি আরেকজনে 1 বিঘা দখল করো, কদ্দুর 1 বিঘাত মানে আদাত, 1 বিঘা জমি একজনের আরেকজনের দখল করো, তাওয়াকাহুল্লাহু ইলা সাবি আরাদিন ইয়াউমাল কিয়ামা। নবী বলেন কিয়ামতের দিন 7 তবকা জমিন পর্যন্ত খুইরা এই জমিন আমার আল্লাহ তোমার কাঁধের উপরে ছড়ায় দিবে। আর বলবে পাগল যা যা যা, কত জমিন তোমার দরকার লয়ে তুমি যাও। বন্দা বলবে আল্লাহ এত জমিনের বোঝা আমি সইতে পারি না। দুনিয়াতে তুই কত বড় মদহুর ছিলে, কত বড় উন্মাদ ছিলে। সব চুরি জারি করা যায়, জমিন চুরি করা যায় না। তুই সীমানার খোঁড়াটা লড়াইয়া তার থেকে 1 বিঘা জমিন দখল করছিলে। কোদালটা লইয়া শুধু আইলের মধ্যে তুই চোখটি কোনাকুন্যা করে দিয়া শুধু আইল সোজা করতে। কাগজের মধ্যে ড্যাং আছে, কিন্তু তুমি সেই ড্যাং মাননে কোদাল দিয়ে সোজা বানায় লাইছো। কথা কোন ঠিক কিনা? জমিনওয়ালা ওই জায়গায় একটু আইলটা বেঁকাই আছে, কয় না এটা সোজা বেঁকা না, এটা সোজা বানাইলাম। কয় না আঙ্কেল আপনি ফর্সা খুলে দেখেন, জমিনের ফর্সার মধ্যে এখানে ড্যাং আছে, বাঁকা আছে, কিন্তু মুরব্বী মানতে রাজি না, সে সোজাই বানায় ফেলছে। জোরে কর নাউজুবিল্লাহ। কার জন্য করছো চুরি সে নিজেই ডাকবে চোর, ঠিক না? যে জমিন চুরি করে আইল আরেকজনের জমিনে আইল নিয়ে নিজের জমিনকে
জমিনকে বড় বানাইছো, এই জমিনই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেই দিন জমিন সব বলে দিবে, কেননা তার রব তাকে ওহী পাঠায় বলবে, জমিন কহ, জমিন রে বল। জমিন বলবে, আমার কোনায় বসে গাঁজা খাইছে, আমার উপর দিয়ে লাঙ্গল চালাইছে, আমার উপর দিয়ে ট্রাক্টর চালাইছে, কুদাল দিয়ে আমার কোবাইছে, আমি সব সহ্য করছি, কিন্তু আমার জমিনে আমার গায়ে বৈশা সে তোমার নাফরমানি করছে রে, আমি মানবো না, আমি কয়ে দিমু, আমি কয়ে দিমু। যেরকম আল্লাহু আকবার। জমিন বলবে, আল্লাহ আমি কয়ে দিব না। আল্লাহ বলবেন, বল বল। এরপরে ফটার ফট জমিন আমার আর আপনার বিরুদ্ধে জমিন বলতেই থাকবে। ওই দিন বাজান রেহাই নাই, রক্ষা নাই। এই জন্য মনে করিও না আল্লাহ আমার আর আপনার বানাইছে, ছেড়ে দিছে, যা খা, যেখানে খুশি এখানে যা, হালাল খা হারাম খা, আমি কিচ্ছু খবর লব না, এমন নয়। পিছনে কিন্তু সিসি ক্যামেরা লাগায় রাখছে। 4টা সাক্ষী, কয়টা সাক্ষী? 4টা রাজ সাক্ষী পিছনে লাগায় রাখছে। 1 নম্বর রাজ সাক্ষী হলো জমিন, 2 নম্বর রাজ সাক্ষী হলো ফেরেশতা। কোন 2 নম্বর রাজ সাক্ষী? কি? ফেরেশতা পিছনে পিছনে আছে। যাইবা আসমানে, ফেরেশতা যাইবে আসমানে, পানির তলে ডুব দিবা, মেঘনা নদীতে, হেয়ানেও ফেরেশতা ডুব দিবে। আল্লাহু আকবার। কম্বল গা দিয়া শুইবা, মশারি টাঙ্গায়া বাত্তিরে নিবায়া দিয়া পাপ করবা, সেখানেও ফেরেশতা আছে না নাই? আছে না নাই? সিসি ক্যামেরাটা বন্ধ করে স্কুলের তালাটা মাইরা পুলিশ বাইর করে এরপরে সিল মারছো, এটাও ফেরেশতার রেকর্ড রাখছে। কতক্ষণ ঠিক কিনা? মনে করিও না পুলিশ বাইর করে দিয়েছিলাম, সিসি ক্যামেরা ভাঙ্গা ফেলাইছিলাম, সুইচ বন্ধ করে দিছি, কেউ দেখে নাই, এটির রেকর্ডও আছে। কতক্ষণ ঠিক কিনা? কে রাখছে রেকর্ড? ফেরেশতারা। কতক্ষণ ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, যে কাম তোমরা করছো সব জানে, সব জানে। একটা বিদ্যুতের বরাবর, একটা বিন্দু বরাবর ফাঁকি দেওয়ার সুযোগ কারো নাই। আল্লাহ বলেন লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম। বলো আল্লাহু আকবার। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম। আল্লাহ যে হুকুম দিবে 100-র মধ্যে 100% বাস্তবায়ন করবে, বিন্দু পরিমাণ আল্লাহর হুকুমের অবাধ্যতা করবে না। আল্লাহু আকবার। এরা কারা? এরা কারা? কিরামান কাতিবিন। এই পাশে একজন বসা, এই পাশে একজন বসা। এই পাশওয়ালা নেকিগুলো লিখবে, ওই পাশওয়ালা বদিগুলো লিখবে। আসমানের উপরে যাও ফেরেশতা থাকবে, জমিনের নিচে যাও ফেরেশতারা থাকবে। এদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুরত নাই। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ কো, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি, হুদাই বানাইছি, কোনো কাম নাই কাজ নাই, মন চাইছে বানাইছি, এরকম ধারণা করছো। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা না, এরকম ধারণা বুঝি করছো। এমন ধারণা করলে ভুল করবা। সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? একজনের রেহাই নাই, সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা কোন ঠিক কিনা? এরপরে সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যেরকম আল্লাহু আকবার। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের কর্মের পরিণতি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ওই দিন বিন্দু পরিমাণ এরফের করা হবে না। ফামান যুহজিয়া আনিন নার, ওই দিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাইবা, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার টিকিট পাইবা, ফাকাদ ফাজ ফাকাদ ফাজ ফাকাদ ফাজ, তোমার ভাম্পার। যেরকম আল্লাহু আকবার।
আল্লাহ বলেন তোমার জন্য ভাম্পার, যারা ওই মুসিবতের দিনে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতের টিকিট পাইল, জান্নাতের টিকিট এরকম টিকিট দিয়ে দিবে, যাও জান্নাতে যাও। আল্লাহ কো ফাকাদ ফাস, তার জন্য ভাম্পার। আল্লাহু আকবার। দুনিয়া কি, দুনিয়াতে ধনী ছিলা, পয়সাওয়ালা ছিলা, শিল্প ছিলা, 5টা ফ্যাক্টরি ছিল তোমার। আল্লাহ কো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি হলো অহংকারের সামান, তাকাব্বুরির ধোঁকা, প্রতারণার সামান ছাড়া কিছু নয়। দুনিয়াতে প্রায় প্রতারিত হয় মানুষ, কথা কোন ঠিক কিনা? কত শক্তিশালী ছিল, 15 বছর পর্যন্ত ধর পেয়ে চলছে, কথা কোন ঠিক কিনা? এরা যে 15 বছরের মাথায় রান্না করা খাবারটাও খাইয়া যাইতে পারতো না, এটা কোনোদিন কল্পনাও করে নাই, কথা কোন ঠিক কিনা? এরা হয়তো বিশ্বাস করতো না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ কো আমার বন্ধু, কুলিল্লাহুম্মা, হে রাসূল আপনি ধৈর্যহীন ভাষায় বলেন হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি ক্ষমতার মালিক। কে ক্ষমতার মালিক? আল্লাহ তার বন্ধুকে শিখাইতেছে, দোস্ত তুমি শিখায় দাও মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হবেন ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, আপনি যারে চান তাকে ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন, কথা কোন ঠিক কিনা? ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যারে চান আপনি ইজ্জতের চেয়ারে বসান, যাকে চান আপনি অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, কল্যাণ অকল্যাণ সব আপনি আল্লাহর হাতে, আর কারো হাতে নয়, কথা কোন ঠিক কিনা? কল্যাণ অকল্যাণ কার হাতে? ক্ষমতা কার হাতে? গাছে ফল কে দেয়? খেতে ফসল কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর মোরা মলখ দামতর তৈর কবুতর শাম সেহর জুলমত জু আহমর আসফর গুলজার गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़रा मरहबा अल्लाह रब्बुना मोहम्मद नबियुना नहनु मोतियुहुमा नहनु कुल्लुन हिज़्बुल्लाह ला नखाफु इल्लल्लाह वातसिम बिहब्लिल्लाह मुजाहिद फी दीनिल्लाह अल जिहाद साबिलुना नुकीमु फी दीनिल्लाह ला इलाहा इल्लल्लाह नुकीमु फी दीनिल्लाह ला इलाहा इल्लल्लाह लैसल मुल्कु लिज़्ज़ालिम वलल मुल्कु खायन ला नखाफो अमेरिका वला नखाफो राशिया ठीक है ना ला नखाफो अमेरिका वला नखाफो रूसिया अलाउद्दीन क़स्दुना अल्लाहु रब्बुना मोहम्मद नबियुना नहनु मोतियुहुमा नहनु कुल्लुन हिज़्बुल्लाह ला नखाफो इल्लल्लाह वातसिम बिहब्लिल्लाह मुजाहिद फी दीनिल्लाह अल जिहाद बेलोना नहनो कुल्लुन जुल इस्लाम कानूनुहु अल कुरान ठीक ना नहनो कुल्लुन जुल इस्लाम कानूनुहु अल कुरान क़ाल अल्लाहु फिल कुरान अल मुल्कु लिर्रहमान नुक़ीमु फी दीनिल्लाह ला इलाहा इल्लल्लाह नुक़ीमु फी दीनिल्लाह ला इलाहा इल्लल्लाह लैसल मुल्कु लिज़्ज़ालिम वलल मुल्कु लिल खाइन ला नखाफु इजराइल वाला ना खाफो इंडिया ठीक ना अल्लाह अकबर दुनियार मुस्लिम एक एक्शन मुसलमान एक्शन
হায় রে অ্যাকশন। বিশ্ব মুসলিম অস্ত্র ধরো, ফিলিস্তিন রক্ষা করো, ফিলিস্তিন রক্ষা করো। নারায়ে তাকবীর। আল্লাহ। বন্ধুগণ বলতেছিলাম রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত জীবনের পেছনে রাজ সাক্ষী কয়টা? 1 নম্বরে কি জমিন, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে আমলনামা। 3 নম্বর কি? আমলনামা। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी ए खाक अपने फितरत में न नारी है न नूरी। কিয়ামতের কঠিন ময়দানে আসরে সব লেখা থাকবে আমার আর আপনার, দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাকা। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমল নামা। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জীবনের হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। জীবনের সব কর্ম এখানে লেখা আছে, তুমি পড়ো। জীবনের সব লেখা থাকবে, আমল নামা দিবে হাতে, আর বলবে আমার কিছুই বলার নাই, যত কাজ করছেন সব লেখা আছে এখানে, ডেট দেওয়া আছে, সময় দেওয়া আছে, ছবি সুদ্ধা দেওয়া আছে, সব লেখা আছে, আপনি পড়েন। আপনি কি জান্নাতি না জাহান্নামী এখানেও দেওয়া আছে, আপনি পড়েন। তখন আল্লাহর বান্দা কানবে আর নিজের আঙ্গুল নিজে কামড়ায় খাবে, নিজের বাহুর গোশতগুলো নিজে খায়া ফালাইবে, আর বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, হে আমাদের ধ্বংস, কি হলো আমল নামার। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট বড় আমল একটাও বাদ দেয় না, সব এখানে লেখা আছে। আমি আর কি হবে? ইয়া ওয়াইলাতা লান উতিয়া কিতাবিয়া, আফসোস করে কাঁদতে থাকবে আর বলবে আল্লাহ আমার যদি আমল নামা হাতে দেওয়া না হতো, আমি নিশ্চিন্তে থাকতাম। আমল নামা দিয়ে আমার টেনশনে ফেলে দিছে, আমার মতো কপাল পোড়া কেউ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। ও দোস্ত, আমল নামা হবে 3 নম্বর রাজ সাক্ষী। 4 নম্বর রাজ সাক্ষী হবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। নিজের হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নাক সাক্ষী দিবে, কান সাক্ষী দেবে। ওই সময় মানুষ কানবে মাবুদ যার জন্য করলাম চুরি সেও ডাকে চোর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বন্দা এদিকে আয়, তুই আমি আল্লাহ বাদে তুই কেন মূর্তি পূজা করছিলে, শিরিক কেন করছিলে, গায়রুল্লাহকে কেন পূজা করছিলে কম। তখন মূর্তি পূজারীরা, ওই মুশরিক হিন্দুর দলেরা মিথ্যা কথা বলবে, ওরা কসম খায়া বলবে আল্লাহ রব্বিনা মা কুন্না মুশরিকিন, ওগো আমার আল্লাহ আপনার জাতের কসম খায়া বলছি আমি মূর্তি পূজা করি নাই, হরে রাম হরে কৃষ্ণ কই নাই, রাম কৃষ্ণ বলি নাই, আমি আপনি এক আল্লাহর ইবাদত করছি। যখন মিথ্যা কথা বলবে আল্লাহ বলবেন বান্দা তোর এত বড় সাহস, দুনিয়াতে অপরাধ করে আবার হাশরের ময়দানে আমার সামনে মিথ্যা বললি। আল্লাহ বলেন ফেরেশতা এই বান্দার ঠোঁটের মধ্যে ছিদ্র কর, করে উপরে নিচে তালা মার। তখন ঠোঁটের উপর দিয়ে ছিদ্র করবে, নিচে যেটা করবে করে তালা মারে দিবে, মারে বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোর মুখের মধ্যে আমি তালা লাগিয়ে দিলাম। আল্লাহ মুখের মধ্যে ঠোঁটের মধ্যে তালা লাগিয়ে দিবে, আর বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলহুম, তাদের পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যে কামাই দুনিয়াতে করত প্রত্যেকটা পাপ সম্পর্কে হাত কথা বলবে, পা কথা বলবে, নাক কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে। আল্লাহু আকবার।
ওই দিন রেহাই না দুস্থ, রেহাই নাই, ওই দিন রেহাই নাই। ওই কঠিন ময়দানে হাসরে মুসিবতের দিনে ওই 6টা জিনিস যার বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহু আকবার, রেহাই নাই। এই জন্য আল্লাহ বলছে, তুমি কি ধারণা করছো আমি তোমাকে অনর্থক বানাইছি? মনে রাখো, পুলিশকে ফাঁকি দিতে পারো, সিআইডিকে ফাঁকি দিতে পারো, এনআইডিকে ফাঁকি দিতে পারো, আল্লাহু আকবার, নিজের নকল সকল সিল বালতে পারো, নকল টিপ দস্তখত করতে পারো, সিগনেচার নকল করতে পারো, কিন্তু আমার আল্লাহর ফেরেশতাদেরকে নকল করা যাবে না, আল্লাহর ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর সিআইডিকে ফাঁকি দেওয়া যাবে না, ধরেই ফেলবে। ওই দিন আপনার আর আমার জীবনের একমাত্র সম্বল হইল আমল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন, ওই কঠিন ময়দানে মাশরে আল্লাহ বলেন, ভাই ভাইকে রেখে চলে যাবে, বোন ভাইকে রেখে চলে যাবে, স্ত্রী স্বামীকে রেখে চলে যাবে, বাবা পর্যন্ত সন্তান ভুলে যাবে। আল্লাহু আকবার। আমল ছাড়া আর কিছু, সবাই প্রত্যেক লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি। প্রত্যেকটা মানুষ ওই দিন সেপারেট নমুনা নিয়ে চলবে, কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না। ওই মহা মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে পারমিশন সুযোগ দিবেন, নবীদেরকে পারমিশন সুযোগ দিবেন। আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর কাছে ওসিলা লয়ে যাও। ওই কঠিন ময়দানে মাশরে তোমার পিছনে সব লাগবে, বউ বাচ্চা তোমার বিরুদ্ধে যাবে, ছেলে মেয়ে বিরুদ্ধে যাবে, স্ত্রী পুত্র সব তোমার বিরুদ্ধে যাবে। ওই দিন যদি তুমি বাঁচতে চাও, ওসিলা নাও। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহর কাছে ওসিলা নিয়ে এসো। ওসিলা কি? 4 জিনিসের নাম ওসিলা। কয় জিনিসের নাম? মুফাসসিরিন কেরাম বলেন, উম্মতের জন্য 4টা জিনিস হবে ওসিলা বাঁচার জন্য। 1 নম্বরে ওসিলা হলো কিতাবুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বরে ওসিলা হলো কিতাবুল্লাহ, 2 নম্বরে ওসিলা হলো রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে ওসিলা হলো ইবাদাতুল্লাহ, 4 নম্বরে ওসিলা হলো রিজালুল্লাহ, বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে ওসিলার নাম কি? কিতাবুল্লাহ। আল্লাহর কোরআন যখন ওসিলা হবে, বন্দার জন্য সুপারিশ শুরু করবে, আল্লাহ কোরআনের জবান খুলে দেবে। কোরআন বললে, আল্লাহ আমি কোরআন যার অন্তরে ঢুকছিলাম তার সিনার জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহু আকবার। কোরআন বলবে, আল্লাহ আমি তোমার কালাম কিনা? আল্লাহ বলবে, হ্যাঁ তুই তো আমার কালাম। আমি যদি তোমার কালাম হয়ে থাকি, আমার তোমার কালামের সম্মানার্থে তোমার বন্দার সিনার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ ওই অন্তরগুলো, যে অন্তরের ভিতরে আল্লাহর কোরআন ঢুকেছে, ওই অন্তরের উপরে জাহান্নামের আগুনকে হারাম ঘোষণা করে দেবেন। আল্লাহু আকবার। কোরআন বলবে, আয়া রাব্বি, হে আমার রব, ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফি'নি ফি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, কোরআন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি তোমার বন্দারে রাত্রে ঘুমাইতে দেই নাই। কোরআনের বয়ান শুনছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআনের অর্থ বুঝছে, আল্লাহর কোরআন নিয়ে বসে থাকতো। তোমার বন্দা ঘুমাইছে কম, সজাগ থাকছে বেশি, কোরআনের যাতনায় ঘুমাইতে পারে নাই। ফাশাফি'নি ফি, আমি কোরআনের সুপারিশ তোমার বন্দার জন্য কবুল করো। নবী কয়, সাথে সাথে কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে বন্দাকে মাফ করে দিবে। কোরআন, এই কোরআনের কারণে নবী শ্রেষ্ঠ নবী হইছে। এই কোরআনের কারণে মক্কার দাম, এই কোরআনের কারণে মদিনার দাম, এই কোরআনের কারণে সাহাবায়ে কেরামের দাম, এই কোরআনের কারণে রেহালের দাম, এই কোরআনের কারণে আলেমের দাম, এই কোরআনের কারণে হাফেজের দাম, এই কোরআনের কারণে কোরআন শরীফের গিলাফের দাম। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের কারণে মসজিদের দাম, এই কোরআনের কারণে মাদ্রাসার দাম। কথা কোন ঠিক কিনা? দুস্থ কোরআন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টা জিনিস হবে ওসিলা, তার মধ্যে 1 নম্বর ওসিলা হবে কিতাবুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর ওসিলা হবে রাসূলুল্লাহ, বলে আল্লাহু আকবার। মানুষের জন্য 2 নম্বর ওসিলা হবে রাসূলুল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় ব্যারিস্টার, যখন আসামিকে নিয়ে কোর্টে দাঁড়াইবে সুপারিশের জন্য, এত বড় ব্যারিস্টার দুনিয়ার আদালতে অনেক সময় ফেল করে, জামিন কাইটা দেয়, বেল কাইটা দিছে, আজকে জামিন হয় নাই কেন? ম্যাজিস্ট্রেট বড় করা, মেন মস্তিষ্ক খারাপ, শুধু শুনছে আর অর্ডার, আজকে জামিন স্থগিত, জামিন দেয় না, বেল কাইটা দিছে, মনটা খারাপ হয়ে সরে মানুষ বাড়িতে ফিরে এসে কি হয়েছে? কপুতের জামিন করাইতে পারলাম না, 5,000 টাকা উকিল খাইছে কিন্তু জামিন করতে পারে নাই। নবী ডাক দেয়া কয়, আল্লাহ আমার এমন ব্যারিস্টার বানাইছে, আসামি নিয়ে কোর্টে দাঁড়াবো আর জামিন করে ছাড়বো, কোনো বেল কাটবে না। আল্লাহু আকবার। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দেয়া কলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার দোস্ত কাইদেন না, আপনার কাফেররা মারছে। আমার দোস্ত কাইদেন না, আপনাকে মক্কার মানুষ তাড়া দিছে। আমার বন্ধু কাইদেন না, তায়েববাসী আপনার সাথে দুর্ব্যবহার করছে। আমার বন্ধু কাইদেন না, আপনার খাদিজা ইন্তেকাল করছে। আমার বন্ধু কাইদেন না, কাফেররা আপনার মাথার মাঝে উঠেন নারী বুড়িগুলো দিছে। আমার বন্ধু কাইদেন না। আল্লাহ কেন কাঁদবো না? কলা সাউফা ইউতিকা রাব্বুকা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে এমন কিছু দিবে, এত কিছু দিবে, ফাতারদা, দেওয়ার সাথে সাথে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার বন্ধু চোখের পানি মুছেন, আপনাকে আমি এত কিছু দেব, আপনি খুশি হয়ে যাবেন। নবী কই ইদাল্লাহ আরদাহা, আমি এতক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার বলে। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি। সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডাক দেয়া রাহমাতুল লিল আলামিন কই ইদাল্লাহ আরদাম, আমি এতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো দোস্ত, ও আমার বন্ধু, ও গো আমার হাবিব, আপনার প্রত্যেকটা উম্মতকে জান্নাত দিব, তারপরও আমি আপনার মুখে হাসি দেখতে চাই। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন উম্মতের জন্য জামিন, উম্মতের জন্য 2 নম্বর নাজাতের উসিলা। ঠিক কি না? এই জন্য নবীজির মহব্বত থাকতে হবে। কার কার মহব্বত আছে হাত বাড়ান। মহব্বত আছে কিনা? জীবনের চেয়েও বেশি, বলেন জীবনের চেয়েও বেশি, স্ত্রী পুত্রের চেয়েও বেশি, মিল কারখানার চেয়েও বেশি। ঠিক তো? ঠিক তো? হাত নামান। বেশি থাকতে হবে মহব্বত। আল্লাহ নবীর সাহাবীরা কি পরিমাণ মহব্বত করতেন। নবীজি ইন্তেকাল করছেন, সংবাদ শুনছে, সাহাবী আলস হইতেছে। আলসোয়া বুঝেননি? আলসোয়া না? আলসো না? সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আলস হইতেছে। হঠাৎ শুনছে নবী নাই, ওমর কাঁদতেছে। সাহাবীর সাথে সাথে হালের গরুটি ছেড়ে দিছে, উটের রশি ছেড়ে দিয়ে লাঙ্গল খুলে যা, গরু তোরা যেদিক যাইবে যা, উট তোরা যেদিক যাইবে যা, আমি কোন দিক যাবো আমি নিজেও জানি না। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আল্লাহর দরবারে হাত তুলে কয়, আল্লাহ, আল্লাহুম্মা যাহাব বাসারি, আল্লাহুম্মা যাহাব বাসারি। আয় আল্লাহ, তুমি আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর
রাব্বির চোখের জ্যোতি নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। ফাইন্নী লা আরা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আহাদান, আমি নবীর পরে এই দুনিয়াতে কাউরে দেখতে চাই না। যে দুনিয়াতে নবী নাই, এই দুনিয়াতে আমার চোখের দরকার নাই। আল্লাহ তুমি আজকে থেকে আমার অন্ধ বানায়া দাও। আল্লাহু আকবার। এমন দোয়া করছে, কাদ ইস্তাজাব আল্লাহু দুআ, আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করছে। সাহাবীটা অন্ধ হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। কি পরিমাণ মহব্বত ছিল হযরতে ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাই। মার খেদমত করে, মা যাইতে দেয় না, নবীর সাথে সাক্ষাৎ করতে পারে না। আল্লাহু আকবার। নবীর কাছে চিঠি লিখছে, নবী গো, আমার আম্মা বৃদ্ধ মানুষ, মার সেবা তুই আপনার কাছে আইতে পারি না। আপনার যদি এক নজর ইমান সাথে দেখতাম, আমি সাহাবী হয়ে যাইতে পারতাম, কিন্তু সাহাবী হইতে পারতাছি না। জানি না আপনি কবে দুনিয়ার থেকে চলে যাইবেন। নবী গো, আমি কি মার খেদমত থুইয়া আপনার দরবারে আসবো কিনা? না। আল্লাহ নবী কয়, না না, ওয়াজ করুন আইসো না। নবীরে না পাইলে না পাইবা, তবু মা চাইরো না। আল্লাহু আকবার। নবীরে না পাইলে না পাইবা, তবু মা চাইরো না। ওয়াজ করুন আসে নাই, ওয়াজ করুন আসে নাই গো। হঠাৎ করে নবী ইন্তেকাল করছে। আল্লাহু আকবার। ওয়াজ করুন বুকে তাফায় কান্দে, মালিক, মার খেদমতের কারণে সাহাবী হইতে পারলাম না। নবী সাহাবায়ে কেরামকে বলে গেছে, ওমর, ওয়াজ করুনি নামক একজন আশেক আছে আমার, ওই দেশে যদি কোনোদিন যাও, তার কাছে দোয়া চাইও, সে যে দোয়া করবে এইটাই কবুল করবে আমার আল্লাহ। ওমরে ফারুকের মতো সাহাবী পর্যন্ত ওয়াজ করুনির কাছে দোয়ার জন্য যায়। কি কামাইটি না করছিল ওয়াজ করুনি। যখন শুনছে উহুদের ময়দানে নবীর দাঁত ভেঙে ফালাইছে মক্কার কাফেররা, ওয়াজ করুনি 32টা দাঁত, সব কটা দাঁত উপরে ফালাইছে। আল্লাহু আকবার। ডাক দেয়া কয় যে নবীর দুনিয়াতে দাঁত নাই, ওয়াজ করুনির গালের মধ্যে কোনো দাঁত থাকতে পারবে না। আল্লাহু আকবার। কি পরিমাণ মহব্বত করত সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাইছেন। সিঙ্গা লাগানোর কারণে ওই যে নষ্ট যে রক্তটা, কালো যে রক্তটা বের হইছে, এই রক্তটা একটা কাগজের মধ্যে লয়ে নবী বলছেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই রক্তটা তুমি মাটির নিচে দাফন করে রাখো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীর চোখের আড়ালে যাইয়া কিছুক্ষণ পরে আইছে। নবী কো রক্তটা মাটির নিচে দাফন করে রাখছো? নি কো রাখছি হুজুর। কোন জায়গায় রাখছো? হুজুর আপনি মাটির নিচে দাফন করতে কইছেন, আমি ফেডের ভিতরে দাফন করে ফেলাইছি। আল্লাহু আকবার। আমি ফেডের ভিতরে দাফন করছি? কি কও তুমি ফেডের ভিতরে দাফন করছো? মানি কো হুজুর আমি নষ্ট রক্ত রেখায় ফালাইছি, এই রক্তটা আমি গিল্লা ফালাইছি। আল্লাহু আকবার। নবী ডাক, কি করলে রে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, কি করলি? কও হুজুর আপনার গায়ের রক্তটা আমি মাটিতে রাখবো কেন? আমি ফেডের ভিতরে রেখে দিছি। নবী কো আব্দুল্লাহ সুসংবাদ লয়ে জানলাম তামাসাত কান্নার, নবীর রক্ত তোর গায়ে লাগছে, তোর গায়ে কোনোদিন জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না। আমার নবীর রক্ত, আমি নবীর গায়ের রক্ত যার পেটের ভিতরে ঢুকছে, এর গায়ে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যেরকম আল্লাহু আকবার। কি পরিমাণ মহব্বত ছিল নবীর জন্য। দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে মাথার এই পাশে একটা লোহা ঢুকছে, এই পাশে একটা লোহা ঢুকছে, লোহাগুলো কেমনে বের করবে? আবু বকর শুধু কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে, আর এই গুড়া দিয়ে রক্ত বের হইতেছে। নবীজির দান মোবারক দুইটা লোহাটা এদিক দিয়ে ঢুকে দাঁতের ভিতর দিয়ে এসে দাঁতের মারি সুদ্ধা ভেঙে ফেলছে। আল্লাহু আকবার। নবীজির এই পাশে একটা দাঁত, এই পাশে একটা দাঁত, দুইটা রুবাই দাঁত ভেঙে গেছে, শহীদ হয়ে গেছে। আবু বকর কান্দে, নবী গো আমি কেমনে এই লোহার করড়া বের করব? হঠাৎ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কাইদেন না। আবু বকর জীবনে জান্নাতের সুসংবাদ বহু পাইছো, ফাতেমা তুমিও জান্নাতের সুসংবাদ পাইছো, আমাকে একটা সুসংবাদ গ্রহণ করতে দাও। এই বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজের মারির সাইডের দাঁত দিয়ে কামড় দিয়া লোহাটা ধরছে, ধরে এত জোরে
জোরে টান দিছে, নবীর মাথার থেকে লোহাটাও বের হয়ে আইছে। এত বড় বাম্বাই যে বল্লম আছে, ওই যে রায়পুরারা কুবাকুবি করে চিনেন তো, ওই যে লোহার এই বল্লমের মাথাটা, লোহার মাথাটা, এটা এমন ভাবে জোরে কামড় দিছে, বল্লমের মাথাটাও বের হয়ে গেছে, নিজের দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির মাথার থেকে লোহার করাও বের করছে, যা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ডান পাশের মারির দাঁতও ভেঙে গেছে। আবু বকর কো কি সর্বনাশ, ইন্না লিল্লাহ, তোর দাঁতটা তো ভেঙে ফেলাইছ। দাঁত ভাঙলে ভাঙো, তবু তো নবীর মাথার লোহার করা বের করতে পারছি। এখন বাম পাশেরটা কেমনে বের করবে? বাম দাঁতের মারি দিয়ে আবার কামড় দিয়ে বাম পাশেরটা ধরছে, দইরা যখন আল্লাহু আকবার করে টান দিছে, ওই লোহার করাও বের হয়েছে, বাম পাশের দাঁতের মারির প্রেমটাও বের হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির মাথার থেকে লোহার করাও বের করছে, আবার সাদ ইবনে আবি ওয়াক্কাসের দাঁতের দান মুবারক বের হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেয়া গয়, এ সাদ, তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি। আল্লাহু আকবার। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাশে দাঁড়াইছিলেন। মালিক আয়েশা কয়, সাদ তুইও কাম বানাই দিছু, আবু বকরও কাম বানাইছে, ফাতেমাও বানাইছে, আমি গুনাহগার, মালিকের একটু সুযোগ নিতে দে, আমারে সুযোগ দে। এই বলে হযরতে মালিক বিন সিনান আয়েশা নবীজির মাথার মধ্যে লোহার কড়াড়ে বের করছে, রক্ত উতলায় বের হইতেছে। এই রক্তের মুখের মধ্যে মুখটা লাগায় টান দিছে, সব রক্ত ফেড়ে ঢুকায় ফেলাইছে। আল্লাহু আকবার। নবীজির মাথার রক্ত, সাদ ইবনে আবি ওয়াক্কাসের দাঁত ভাঙ্গা রক্ত, নবীজির লোহার গাতা রক্ত, সব টাইনে ফেডের ভিতরে ঢুকায় ফেলাইছে। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, মালিক এদিকে আয়, আয়, লান তামাসসাতকান নার। সাদ রে, তোকে কোনোদিন জাহান্নামের আগুন, হে মালিক বিন সিনান, জাহান্নামের আগুন তোর গায়ে কোনোদিন স্পর্শ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, রহমতুল্লিল আলামিনকে কি পরিমাণে মহব্বত করত সাহাবায়ে কেরাম। একটা মেয়ে, একটা মহিলা, আল্লাহু আকবার, একটা মেয়ে মানুষ যখন শুনছে নবীজির দাঁত ভেঙে গেছে উহুদের ময়দানে, মহিলাটা দৌড়ে আইসে কয়, নবীজির খবর কি? সাহাবী বলেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। কয়, তাই নাকি? আমার স্বামী শহীদ হয়েছে, আলহামদুলিল্লাহ, এই নিয়ে টেনশন নাই। নবী কেমন আছে বলেন? নবীজি আছেন, ভালো আছেন। আরো সামনে যায়, কো নবীর খবর কি? সাহাবী কয়, তোমার ছেলেটা শহীদ হয়ে গেছে। কয়, আলহামদুলিল্লাহ। নবী কেমন? কো নবী ভালো আছে। আরেকটু সামনে গেছে, যা জিজ্ঞাসা করে, নবীজির খবর কি? কো নবী ভালো আছে, তোমার ছোট ভাইটা শহীদ হয়ে গেছে। একবার শুনছে স্বামী শহীদ, আরেকবার শুনছে ছোট ভাই শহীদ, আরেকবার শুনছে নিজের ছেলেটা শহীদ। তারপরেও কয়, আলহামদুলিল্লাহ, নবী আমার ভালো আছে। আল্লাহু আকবার। ছোট বাচ্চা কোলে নিয়ে যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ছোট বাচ্চাটাকে নিয়ে আইছি, আমার আর কোনো প্রাপ্তবয়স্ক মানুষ নাই, স্বামীও আপনার সাথে শহীদ হয়েছে, আমার ছেলেও শহীদ হয়েছে বড়টা, আমার ছোট ভাইটাও শহীদ হয়েছে, একমাত্র ছোট বাচ্চা, কোলের বাচ্চাটা আছে আমার, এই বাচ্চাটা আপনার দরবারে দিয়ে গেলাম গো নবীজি। ও গো নবীজি, আগামীকালকে যদি কোনো দুশ্মন আপনার গায়ে আঘাত করে, আমার বাচ্চাটাকে সামনে ধরে দিবেন, সমস্ত তীর আইসে আমার বাচ্চার গায়ে লাগবে, তবু গো নবীর গায়ে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। এ দুস্থ সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করতেন নবীকে। ও দুস্থ, হযরতে আসওয়াদ কালো হাবশী সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার হুরে মদিনার সাথে বিয়া ঠিক করে দিলেন। হাবশী সাহাবী বাজার করতেছে বিয়ে করার জন্য। যখন সে বাজার বিয়ে করতেছে, হঠাৎ করে মদিনার আকাশে কে যেন বলতেছে, আপনারা কারা গো বিয়ার বাজার করেন, কারা গো বাসর ঘরে স্বপ্ন দেখতেছেন? মদিনায় উহুদের ময়দানে কাফেররা নবীজির দান্দান ভাঙ্গা ফেলাইছে। যেই মাত্র বলছে নবীজির দান্দান শহীদ হয়ে গেছে, হযরতে আসওয়াদ, আল্লাহু আকবার, যে টাকা দিয়ে বউয়ের গহনা কিনতে আইছিল, ওই টাকা দিয়ে একটা তরবারি কিনছে। আর একটা ঘোড়া কিনদাম, একটা ঘোড়া কিনা, একটা তরবারি কিনা, গহনা না কিনে, শাড়ি না কিনা, ও দুস্থ, ঘোড়া কিনছে, তরবারি কিনে, সোজা উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। আল্লাহু আকবার। যায় কাফেরদেরকে ডাক দিয়া, কারারে আমার নবীর দাঁত ভাঙছো, একটার দাঁত নিয়ে যাইতে দিমু না। এইভাবে তরবারি ঘুরাইতে ঘুরাইতে শত শত বেঈমান
মুসলমানকে কাফেরকে জাহান্নামে ফাটায়া অবশেষ হযরতে আসওয়াদ শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বুরকা পরা, কিরে বুরকা পরা কেন? কয় সে যদি বুরকা না পরে আইতো তাহলে নবী তারা ঢুকতে দিত না, কারণ সে নতুন বিয়ে করছে, বাসর করার জন্য নবী অনুমতি দিয়ে আইছে। আল্লাহ নবীর চেহারা দেখে চিন্নে ফেলাইছে আমার আসওয়াদ, আমি তোরকে হুরে মদিনার সাথে, জান্নাতের হুরে মদিনার সাথে বিয়া ঠিক করে টাকা সাদা উঠায় দিয়েছিলাম, এই সাদার টাকা দিয়াম গহনা শাড়ি না কিনে তুই যুদ্ধের জোগাল কিনছ। হায় রে, হুরে মদিনা নয়, আল্লাহ তোরে হুরে জান্নাতের মালিক বানায় দিছে। হযরত আসওয়াদ হুরে মদিনা বাদ দিয়া হুরে জান্নাতের জন্য দেওয়ানা হইয়া আল্লাহু আকবার শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাত্রি বেলায় বাসর করতেছে, শুনছে নবী শহীদ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিবিরে থুয়ে দৌড়, বিবিকে গোসলটা করে যাও, তুমি তো বাসর করছো। হানজালা কয় যদি নবী আমার শহীদ হয়ে যায়, গোসল করার সময় নাই, এই চেহারাটা নবীকে দেখাইতে পারবো না, আমি যদি শহীদ হয়ে যাই আমার তো গোসল না দেওয়ায় দাফন করবে, ওই সময় তুমি কই আমার যেন গোসল করায় লয়, এখন গোসলের সময় নাই, গোসল করতে করতে যদি নবী শহীদ হয়ে যায় এই চেহারা নবীকে হাসরের ময়দানে দেখাইতে পারবো না। আল্লাহু আকবার। এই বলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর বিরুদ্ধে ঝাঁপায় পড়লেন, কাফেরদেরকে মারতে মারতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। হযরত হানজালাকে শহীদ করার পর যখন লাশগুলো গণা শুরু হইলো, লাশ হয়েছে 70টা। কয়টা লাশ? উহুদের ময়দানে 70টা লাশ। নবী বলছেন লাশগুলোকে কাতার বন্দি করো, এক জানাজায় সবটির জানাজা হয়ে যাবে। কাতারে শুয়াইছে, নবী বলেন আবার গণো। 70টা লাশ যখন গনছে দেখছে একটা লাশ কম, 69টা লাশ। কিরে আগে গনছো 70, এখন 69 কেন হয়? হুজুর হানজালার লাশটা পাওয়া যাইতেছে না। আল্লাহু আকবার। কি হয়েছে হানজালার লাশ? নবী ঝালাময় বক্তব্য দিতে শুরু করলেন, ও বেঈমানের দল, হে কাফেরের দল, আমার হানজালার লাশ কে চুরি করছো? জলদি সংবাদ দাও, নতুবা একটা লাশের কারণে 1000টা লাশ ফালায় দেব আমরা। আল্লাহু আকবার। নবী যখন হুঙ্কার দেওয়া শুরু করলো, জিব্রাইল এসে কয় রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো রহমতুল লিল আলামিন, কাফেররা হানজালার লাশ চুরি করে নাই, হানজালার উপরে গোসল ফরজ, ফরজ গোসল করার সময় পায় নাই, রাত্রি বেলায় সার বিবির সাথে মিলামিশা করছিল। হানজালা নতুন বিয়ে করছে, আপনার অনুমতি নিয়ে সে বাড়িতে ছিল, কিন্তু বাসর করতে গিয়ে যখন শুনছে নবী শহীদ হয়ে গেছে, নবীজির দাঁত ভাঙ্গে ফালাইছে, গোসল না করে হানজালা ময়দানে চলে আসছে। আল্লাহু আকবার। নবী গো, শহীদদের তো কোনো গোসল নাই, শহীদরা রক্তাক্ত গায়ের জামা দিয়ে দাফন করা লাগে, কিন্তু যাদের উপরে গোসল ফরজ তাদেরকে গোসল দিতে হবে। আমরা তো জানতাম না, আল্লাহ জানতেন, এই জন্য হানজালার লাশ আকাশে গেছে, গোসল চলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্ডা কাত করে দিয়ে বলতেছেন, শুনতেছি হানজালার গোসলের পানির খলখল শব্দ আমার কান পর্যন্ত আইতেছে। চতুর্থ আকাশে হানজালাকে গোসল করানো হচ্ছে, সেখান থেকে পানির খলখল শব্দ নবীজির কান পর্যন্ত আইছে। আল্লাহ নবী অপেক্ষা করতেছেন জানাজার জন্য। ইতিমধ্যেই দেখলেন একটা মহিলা, সুন্দরী মেয়ে, নতুন শাড়ি পরা, বিয়ের শাড়ি গহনা পরা, দৌড়ায় আসতেছে, রসুল গো, রসুল গো কয়ে কাঁদতেছে। নবী ডাক দেখো, মা তুমি কে? কয় আমি হানজালার স্বামী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জানাজা কি হয়ে গেছে? কয় না, আমার স্বামীর চেহারাটা আমার একটু দেখাইবেননি? আমি তোমাকে দেখাবো। মা তুমি দাঁড়াও। হুজুর একটা কথা শুনেন, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, গোসল করার সময় পায় নাই, আমার স্বামীর আল্লাহর হস্তে গোসল করালেন, ওনার উপরে গোসল ফরজ। নবী ডাক দেখো, হানজালার স্ত্রী শোন, তুমি জানার আগে, আমি জানার আগে আমার আল্লাহ জানে হানজালার গোসল আকাশে চলতেছে, গোসল শেষ হয়ে গেছে, এখন হানজালা আসবে। আল্লাহু আকবার। হানজালার বিবি দাঁড়ায় রইছে, ইতিমধ্যে দুইজন ফেরেশতার কাঁধের উপরে লাশ,
ওই উহুদের শহীদদের কাতারের মধ্যে শুয়ে দিছে। আল্লাহু আকবার। নবী কয়, মা তোর স্বামীরে জনমের মতো দেইখা ল, হাশরের ময়দানে তুই হানজালার স্ত্রী হিসাবে উঠবি। আল্লাহু আকবার। এ দোস্ত, এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত। নবীকে বলতো, নবী গো আপনার মহব্বত কলিজাটা ভরা, আমাদের যদি জীবন দরকার হয় বলবেন, অকাতরে জীবনটা বিলি করে দিব, কিন্তু নবীর মুখে হাসি দেখতে চাই। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি মদিনে আইছেন, আপনি না খাইলে আমরা খামু না, আপনি না ঘুমাইলে আমরা ঘুমাবো না। ও দোস্ত, কি মহব্বত! নবী মদিনায় ঢুকতেছে, আর মদিনার মানুষ, হাজার হাজার মানুষ নবীকে আগায় নেওয়ার জন্য রাস্তায় এসে গেছে। আল্লাহু আকবার। নারীরা, শিশুরা, কিশোররা, কিশোরীরা, বুড়িরা, বৃদ্ধ নারীরা পর্যন্ত লাঠি দেয়া বট দেয়া নবীকে আগায় নিতে আইছে। আল্লাহ আল্লাহ নবীকে আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাথে সাথে উটের লাগাম ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন উট কোন দিকে যাবে? উট নিজের হাতে যাবে না, উট আমার আল্লাহর হাতে লাগাম দিয়ে দিছি। আমার আল্লাহ যারে পছন্দ করে উট তার বাড়িতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সবাই দুরূদ শরীফ পড়ো। সবাই দুরূদ পড়তেছে। আল্লাহ টান দিয়ে উটকে আবু আইয়ুব আনসারীর বাড়িতে ঢুকায়া দিছে। অথচ আবু আইয়ুব আনসারী রাতের পর রাত, দিনের পর দিন নফল রোজা রাখছে, আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ মদিনার মধ্যে আমার মতো ধনী কেউ নাই, আমার ঠিলার বাড়িটা আমি নবীর নামে লেখা দিলাম। আল্লাহ তোমার নবীকে আমার বাড়িতে আইনো, আমার বাড়িতে ঢোকার অনুমতি দিও। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত বলছিলাম, 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে নাজাতের উসিলা হবে রাসূলুল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন হিসাব শুরু হবে, মিজানের পাল্লা নেকি বদি উঠাবে, নবীর উম্মতের পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, আল্লাহর হাবিব বলবেন, আবার পাল্লাটা টান দেন। তখন আবার ফেরেশতারা বলবে, টান দিয়ে লাভ নাই, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ নবী পকেট থেকে একটা কাগজ নিয়া অথবা নিজের শাহাদতের আঙ্গুলটার কোনা দিয়া শুধু একটা পাল্লাটার মধ্যে টাচ করে দিবে, সাথে সাথে পাল্লা নিচের দিকে ডাববে যাবে। আল্লাহু আকবার। সাথে সাথে পাল্লা নিচের দিকে দেবে যাবে। নবীজি পাল্লায় শুধু হাত লাগায় দিবেন, অথবা একটা কাগজ আইনা সেখানে রাইখা দিবেন। সাথে সাথে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে সে এমন জীবন লাভ করবে, সন্তুষ্টময় জীবন। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে। যেরকম আল্লাহু আকবার। স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করার জন্য আল্লাহর হাবিবের সুপারিশ লাগবে দোস্ত। আল্লাহ নবী কই, ইয়াশফাউল কিয়ামতে সালাস, কিয়ামতের দিন 3 কিসিমের মানুষ সুপারিশ করবে। কয় সিনিম? 1 নম্বরে আল আম্বিয়া, 2 নম্বরে সুম্মাল উলামা, 3 নম্বরে সুম্মা শুহাদা। সুবহানাল্লাহ। 3 কিসিমের মানুষ সুপারিশ করবে। প্রথম করবে নবীরা, 2 নম্বর আলেমরা, 3 নম্বরে শহীদরা। আল্লাহু আকবার। কঠিন ময়দানে হাসরে মুসিবতের দিনে এক একটা কোরআনের হাফেজ নিজেকে নিয়ে যাবে, তার পরিবার থেকে, তার আত্মীয় স্বজন থেকে, তার ক্লায়েন্ট কলিগ থেকে এমন 10টা লোকে নিবে যে 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব ছিল, এ 10টাকে এক যুগে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এক একটা আলেম, এক একটা গ্রাম, এক একটা মহল্লা, একটা অঞ্চলের লোক নিয়ে সুপারিশ করে দলে দলে জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। এই জন্য নবী বা আল্লাহ বলছেন কোরআনে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বন্দারে আমি আল্লাহকে ভয় করো আর আমার কাছে ওসিলা খোঁজো। ওসিলা 1 নম্বর হলো কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বর হলো ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত, এটা বড় ওসিলা। 4 নম্বর হলো রিজালুল্লাহ, সবচেয়ে 4 নম্বর ওসিলা হবে রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ বন্দারা যারা কোরআনের হাফেজ, কোরআনের আলেম, উলামা, মাশায়েখ, বুজুর্গ, পীরে কামেল, মসজিদের খতিব, বিদগ্ধ আলেমে দিন, বুজুর্গ আলেম, এরা হবে রিজালুল্লাহ। এরা হাসরের ময়দানে নাজাতের ওসিলা তালাশ করবে। আল্লাহ গো, আমি হুজুরে একদিন কল চাইপে দিয়েছিলাম, হুজুর হুজু বানাইছিল, আল্লাহ বলবে যা তোরে পার করে দিলাম। হুজুরে পানি ফুসকুনিতে 1 বদনা পানি উঠে দিয়েছিলাম, আল্লাহ বলবে যা। হুজুরে আমি রিস্কা দিয়া আমি করে করিমপুর বাজার থেকে আনছিলাম, আল্লাহ বলবে যা।
যা। আমি হুজুরে একদিন 1 কিলি ফান খাওয়াইছিলাম, কোথায় বলবে যা। যাকে যে উসিলা দিয়া পার করার এটা অজুহাত কায়েম করে আল্লাহ পার করে দিবেন। সুবহানাল্লাহ। কঠিন ময়দানে আসরে মুসিবতের দিনে আল্লাহর ওলিদের উলামায়ে কেরাম, শুহাদায়ে আযম, আউলিয়া কেরাম, আম্বিয়া কেরামের সাথে কারা কারা জান্নাতে যাইতেছে হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ও দোস্ত, হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, জীবনে 12 বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কাঁদছি, কিন্তু দেখতে পারি নাই। আরেকদিন দেখি রাস্তার কিনারে একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে, হারিকেন নাই। এটা দৈরে আইনে হারিকেন কিনে দিছি, যখন আল্লাহু আকবার। কেরাসিনের পয়সা দিছি, শর্টকাটে বলতেছি। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা। উনি বলেন, রাত্রিবেলায় আমি কাবুলে ঢুকতেছি, দেখি একটা ছেলে পৌরসভার লাইটের নিচে বসে কোরআন পড়ে। সরকারি লাইট জ্বলেন নরসিংদী বাজারে, পৌরসভার লাইট, এই লাইটের নিচে কোরআন পড়ে। আমি ছেলেটাকে টান দে বুকের সাথে মিশে, বাড়ি কই তোর, তুই এখানে কোরআন পড়স কেন শীতের মধ্যে? আঙ্কেল, আমার হারিকেন কেনার টাকা নাই, আমার হারিকেন নাই, আমার এতিম বাবা, আমার বাবা নাই, মা নাই, আমি সিউরা, আমি এতিম, আমার বাবা নাই, মা নাই, হেরিকেন কিনার টাকা নাই, এই জন্য সরকারি লাইটের নিচে বৈশা সারা রাত পড়ি। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী গোড়ার উপরে উঠায় নিচে রাজধানীতে নিয়া নিদের গদির মধ্যে বসায়, কয় বাজান, হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। কেরাসিন কয় টাকা? কয় 5 টাকা। এরপরে বোর্ডিং খরচ মাসে কত? কয় 5 টাকা। এই তোর শীতের পোশাক কিনলে কয় টাকা? 5 টাকা। 1 বছরের টাকাগুলো একত্রিত কইরাম ওই থলের ভিতরে ঢুকাইয়াম, ছেলেটার কোমরের মধ্যে বাইদা দিয়ে কয়, যা বাবা যা, 1 বছরের খরচার টাকা তোরে দিলাম, টাকাটি ফুরায় গেলে আবার আসবা, যতদিন হাফেজ না হইবা এতদিন তোমার খরচ আমি বহন করব। এই বলে ছেলেটাকে বিদায় দিছে। আর বলছে ছেলেটা, আঙ্কেল আপনার কোনো মনে আশা আসেনি? কোন? আমি আল্লাহর দরবারে বলবো। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী কয়, বাজান 12 বছর পর্যন্ত 2টা আশা নিয়ে ঘুমাই, 12 বছর পর্যন্ত 2টা আশা নিয়ে ঘুমাই, কিন্তু একটা আশাও পূরণ হয় না। তুই দোয়া করিস বাজান, আল্লাহ যেন আমার 2টা আশাই পূরণ করে। ছেলেটা কয়, আঙ্কেল কি আশা? কয়, 1 নম্বর আশা হলো নবীর স্বপ্ন দেখার বড় আশা, নবীর একটু স্বপ্ন দেখতাম, আমার বড় ইচ্ছা। 12 বছর পর্যন্ত আমি ফ্যামিলির থেকে আলাদা ঘুমাই, দোয়া পরিষ্কার বিছনার চাদরে ঘুমাই, দুরূদ শরীফ পড়ে ঘুমাই, 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাই, তাহাজ্জুদ পড়ে ঘুমাই, সাদাকা করে ঘুমাই। 12 বছর ধরে আমলটা করতেছি, তারপর আমি নবীর স্বপ্ন দেখতে পাই না। তোমার দরবারে দোয়া করিস রে এতিম সন্তান, আল্লাহ যেন নবীর স্বপ্ন দেখার ভাগ্য দেয়। আল্লাহু আকবার। তখন ছেলেটা ডাক দেয়া, আঙ্কেল আমি দোয়া করব আল্লাহ যেন অতি তাড়াতাড়ি আপনার সাথে নবীর সাথে মোলাকাত করে দেয়, নবীকে যেন স্বপ্ন যুগে দেখতে পান, আমি দোয়া করব। আর কি আশা? আরেকটা আশা হলো, ভালো মানুষ তো দুনিয়াতে পাইলাম না, দোয়া করিও যেন ভালো মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ছেলেটাকে ঠিক আছে দোয়া করব আল্লাহ যেন ভালো মানুষের সাথে মোলাকাত করায় দেয়। আল্লাহু আকবার। এই কথা বলে ছেলেটা চলে গেল। ছেলেটা বাড়িতে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, আঙ্কেল সুলতান মাহমুদ গজনবী আমার হেরিকেন টিকা কিনার টাকা দিল, আমার কম্বল খাতা কিনার টাকা দিল, বোর্ডিংয়ের খরচের টাকা দিল। আল্লাহ সে আমার মনের আশা পূরণ করছে। অনেক আশা ছিল একটা হারিকেন কিনবো, কিন্তু আশা পূরণ হয় না। যে আঙ্কেল আমার মনের আশা পূরণ করলো, আল্লাহ তুমিও তার মনের আশা পূরণ করে দাও। ছেলেরা যখন বলছে আল্লাহ তুমিও তার মনের আশা পূরণ করে দাও, সুলতান মাহমুদ গজনবী শুইছে, চোখটি লাগছে, ঘুমাইছেন, ঘুমের ঘরে দেখে রহমতুল্লিল আলামিন তার সামনে হাজির। আল্লাহ নবী তার সামনে হাজির। সুলতান মাহমুদ গজনবী আল্লাহ নবীর দেখা মাত্র সালাম জানা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমতুল্লিল আলামিন, 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য কান্ধি, কিন্তু আপনি দেখা দেন না। আজকে কি মনে করে দেখা দিলেন? কোন কি মনে করা? নবীকে এমনি দেখা দিছি? কয় না, কোনো কারণ তো আছে। 12 বছর দেখা দেন না, আজকে
কি মনে করে দেখা দিলেন? নবীকে বলা যাবে না, সুলতান মাহমুদ সর। দেখছো ভালো কথা, আবার কারণ বলা লাগবে কেন? বলা যাবে না কেন দেখা দিছি? ঠিক আছে, যদি না বলেন তাহলে আরেকটা কথা কন। কি কথা? পৃথিবীতে ভালো মানুষকে একটু সাক্ষাৎ করতে ইচ্ছে করে। নবী কয়, সুলতান মাহমুদ গজনবী, নিজের অনেক পাকনা মনে করো, অনেক জ্ঞানী মনে করো, আসলে তোমার ভিতরে কোনো জ্ঞান বলতে কিছু নাই। তুমি কি এখনো বুঝো নাই ভালো মানুষ কাকে বলে? এ সুলতান মাহমুদ গজনবী, 12 বছর পর্যন্ত আমি নবীকে দেখার জন্য কান্দ, আমি নবী দেখা দেই না, আর আজকে ভালো মানুষের খেদমত করছো। হারিকেন কিনা দিছ, মাসিক বেতন দিয়ার করত প্রতিশ্রুতি দিছ, সুইটার কিনার পয়সা দিছ। এই ভালো মানুষটা যখন দোয়া করছে, আল্লাহ সুলতান মাহমুদের মনের আশা পূরণ করে দাও, আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহু আকবার। আমি নবী আয়েশা গেছি, আমি দেখা দিয়ে দিলাম, তুমি কি এখনো ভালো মানুষ কারে বুঝো নাই? সুলতান মাহমুদ হুজুর এতক্ষণে আমি বসছি। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সুলতান মাহমুদ তুই কি জানোস না, আমি তো বলে আইছি খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখাচ্ছে, বড় ভালো মানুষ কেউ নাই। সুতরাং তুমি কি এখনো ভালো মানুষ পাও নাই? সুলতান মাহমুদ গজনবী এতিমের সহযোগিতার জন্য হাত বাড়াইছিল, নবীরে স্বপ্ন দেখছে। জোরে গো সুবহানাল্লাহ। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখার পরও লিখতেছে, ও জগতের মানুষ, নবীর ওয়ারিস উম্মত গরিব এতিম, এদের মুখে আহার দিয়া যদি নিয়ত করো, আল্লাহ এতিমরে খাইতে দিলাম, আর কিছু চাই না, তোমার নবীর দিদার চাই, এটা পরের দিন রাত্রে নবীকে স্বপ্ন যুগে দেখবে। যেরকম আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। এই নবীরে দেখার জন্য কারা কারা পাগল? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। ইয়া আল্লাহ, তোমার নবীর স্বপ্ন যুগে দেখার ভাগ্য দাও। আল্লাহ তোমার নবীর রওজা দেখাও, দেখাও, দেখাও। জোরে কোন আমিন। আল্লাহ এই দুইটা হাত দিয়া তোমার নবীর রওজার গিরিল গুলো ধর তৌফিক দাও। তোমার কাবা ঘরের কালো গিলাপটা ধরার ভাগ্য দাও। জোরে কোন আমিন। বাইরে নবীর মহব্বতের আলোচনা চলছে, চলবে। কথা কোন ঠিক কিনা? কারা কারা শুনতে রাজি আছেন? যাইবেন? কেউ যাইবেন? আমার থেকে কেউ যাবেন? একটা লোক যাইতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের আলোচনা, নবীর প্রেমের আলোচনা চলছে। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার আলোচনা শুনে আখিরি মুনাজাত করে এরপরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়টা মিনিট বিরতি দিলাম মাঝখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড় এই উম্মুল কোরা ও বাউসিয়া জামিয়া উম্মুল কোরা মাদ্রাসার এতিম গরিব অসহায় বাচ্চাদের জন্য, এতিম গরিব অসহায় বাচ্চাদের জন্য এই দরিদ্র প্রতিষ্ঠানটা টিন সেট বাঙ্গাসুরা টিন টুন দিয়া ঘর বানাইছে। কত মাদ্রাসা আছে পাকা করা, ছাদ করা, টাইলস লাগানো, বাথরুমে শুদ্ধ টাইলস করা, আর এটা হলো ফ্লোরটা শুদ্ধ পাকা করতে পারছে না। কত বাঙ্গাসুরা। এরপরে লেখাপড়ার মান এত বেশি। আল্লাহ শায়েখ ফাইজুল করিম শায়েখে চরমনাই গাইনা গত বছরও প্রোগ্রাম করাইছে। আগের বছর দেওবন্দের ইন্ডিয়ার বড় শায়েখরা প্রোগ্রাম করে এমন কবুলিয়ত হয়ে গেছে ইনশাআল্লাহ। বিল্ডিং নয়, টিন গড়া কথা ঠিক, কিন্তু লেখাপড়ার মান 100 জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বাউসিয়া জামিয়া উম্মুল কোরাকে তুমি কবুল করলে জোরে কোন আমিন। নবীকে এক নজর দেখার জন্য নবীজি তার জান্নাতি 10টা সাহাবী নবী ঘোষণা করছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু বকর জাররাহ ফিল জান্নাহ। নবীজি 10টা সাহাবীকে জান্নাতি ঘোষণা করছেন। কয়টা? যেরকম কয়টা? এই 10টা জান্নাতি সাহাবীর নামে 10 জন আল্লাহর বান্দা চাই। কয়জন? 10 জন আল্লাহর বান্দা চাই। 5টা করে 1000 টাকা দিবেন।
5টা করে 1000 টাকা দিবেন। প্রথম নাম কি, কি নাম? জনাব ফরিদ মিয়া সাহেব রহমতুল্লিল আলামিনের নামে 20,000 ধরে কোন মারহাবা। নোটা মাফ করে দাও। আল্লাহ মাহফিলকে তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাদ্রাসাকে শাহী দরবারে কবুল করে লও। মাদ্রাসা জরুরত কায়েব থেকে ব্যবস্থা করে দাও। মাদ্রাসা বিল্ডিং বানাইতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়া দাও। বড় বড় বুজুর্গ ওলামাদের কদমের বরকতে মুসিবত থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, কত মানুষ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছে, যে আশায় যে নেশায় দিয়েছে আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দাও। মা বোনরা পর্দার আড়াল থেকে দান খয়রাত করতেছে আল্লাহ, ওনাদের মনের আশাও তুমি পূরণ করে দাও। কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদেরকে দিও আল্লাহ। মুরব্বীরা নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, আল্লাহ বাবা জানদেরকে নিয়ে হাত বাড়াইছি, ওনাদের উসিলায় আমাদের দোয়া কবুল করে লও। মুসাফির হাত বাড়াইছি, মুসাফিরের বরকতে মোনাজাত কবুল করে লও। ইয়া আল্লাহ, তোমার নবীর দাঁত ভাঙ্গা দিন দুনিয়াতে তুমি কায়েম এবং দায়েম রাখো আল্লাহ। হাজার ষড়যন্ত্র থেকে দেশ এবং জাতিকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। তুমি ইজ্জতের জীবন দাও। মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। সকল কিসিমের ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো। কবরে জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তোবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। যারা দোয়া চাইছে সকলের মনে আশা পূরণ করে দাও। দেশে বিদেশে আমাদের ছেলেরা দোয়া চাইছে, মেয়েরা দোয়া চাইছে। অস্ট্রেলিয়ার থেকে একটা মেয়ে 10,000 টাকা দিছি আল্লাহ। আল্লাহ সবাইকে নিজ নিজ গন্তব্যে আল্লাহ সুখ শান্তিতে তুমি রাইখো, ইমানের সাথে রাইখো, নামাজ বন্দিগি করাইও, জিকির আসকার করাইও, সহি তরিকায় জীবনযাপন করার তৌফিক নসিব করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।